হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সন্ধ্যা 6টা। আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। গুড ইভিনিং। আর মাম্মাম এক্ষুনি ঘুম থেকে উঠেছে। এই যে মাম্মামকে নিয়ে এখন আমরা মাঠে যাব। মাঠে কতগুলো ফুচকা পাচকা আছে, মাম্মাম তাদের সাথে খেলে, তাই না বাবা? চলো দেখতে থাকো। আর একটা কথা, আমি ওকে মাম্মাম বলি ঠিকই, কিন্তু আমার মাম্মাম না, ওকে কিন্তু আমার বাবা। তাও আমি ওকে মাম্মাম বলি, তাই না বাবা? হাই করে দাও। হাই। মাম্মামকে দেখো, মাম্মাম তোজো দাদাকে ডাকতে গেছে। তোজো দাদা রোজ ঘুমিয়ে থাকে, ওই ডেকে তোলে গিয়ে। এই যে আমরা এসছি মাঠে, এইটা অঞ্জলি দি পাশের বাড়ি থাকে। এইটা অঞ্জলি দির ছেলে। আমাদের এখানে মাঠটার কি অবস্থা দেখো। এইটা আমার মাম্মাম মাঠে খেলতে এসছে, কিন্তু মাঠের যা পরিস্থিতি। মাঠটা দেখো, এখানে কোনো বড় মাঠ নেই। এই মাঠটা কিন্তু খুবই বড়, কিন্তু মাঠের এই অবস্থা। হ্যালো, এখন বাজে সন্ধে 7টা। এখন মাম্মামকে খাওয়াবো। মাম্মামের এখন খাওয়ার টাইম। মাম্মাম এখন খাবে, কি খাবে? সুজি খাবে না বিস্কুট খাবে? ঠিক আছে, ও এখন দুধ বিস্কুট খাবে। কেমন করে খায় তোমরা দেখো। মাম্মামের এজ হচ্ছে গিয়ে 2 বছর 5 মাস। ও এখনো ঝিনুক বাটি করে খায়, ও হাতে ধরে কিচ্ছু খায় না। মানে আমি খাওয়াবো তারপরে ও খাবে। চলো দেখো কেমন করে খায়, দেখতে থাকো। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ওকে আমি ওইভাবে ঝিনুকে করে কেন খাওয়াই, মানে ওর তখন হাতে করে খাওয়ার বয়স, ওকে ঝিনুকে করে কেন খাওয়াই। তো কি বলো তো, মানে ও ছোটোর থেকে এরকম, মানে নিজের হাতে করে কিচ্ছু খায় না, মানে কিছুই না। আমি অনেক চেষ্টা করেছি, ডাক্তারের কথা অনুযায়ী ওকে অনেকক্ষণ না খাইয়ে রেখে দেখেছি। তাতে কি হয়, ও খিদে পায়, আরও বেশি বায়না করে, আরও জেদ করে, কিন্তু হাতে করে খায় না। আমি হাতে করে খাইয়ে দিতে গেলেও খাবে না। হাতে করে খাবে, এই চকলেট খায় কখনো সখনো, গোটা চকলেটটা খাবে না। 10 টাকা ডেইরি মিল্ক গোটাটা গোটাটা কখনো খায়, আবার খায়ও না। একটা লেস খায় না, তাও একটা বিস্কুট হাতে ধরে খায় না, কিছুই হাতে ধরে খায় না। মানে আমি ওকে যতক্ষণ না জোর করে চেপে ধরে খাওয়াবো ততক্ষণ ও কিছুই খাবে না। এবার সবাই বলে ওকে না খাইয়ে রাখবা, আমি সেটা কি করে পারি? আমি যতই হোক আমি ওর মা, আমি 4 বেলা খাবো আর আমার ছেলেটা না খেয়ে থাকবে, সেটা তো আর হয় না। তো আমি ঠিক করেছি যে আমি ওকে জোর করেই খাওয়াবো। ওর পেট ভরা নিয়ে কথা, মানে ওর পেট ভরবে, পেট যাতে ভরে সেরকমভাবে ওকে জোর করে খাওয়াবো। এবার সারা জীবন যদি এইভাবেই খাওয়াবো সেটা তো না, কোনো না কোনো দিন নিশ্চয়ই হাতে ধরে খেতে শিখবে। আমি সেই দিনটারই অপেক্ষায় আছি। অনেকে আমাকে বলে যে এরম করে খাওয়াও কেন, তোমার সময় নষ্ট হবে, সেই জন্য তুমি ওকে এরম করে খাওয়াও। আসলে ব্যাপারটা সেটা না। আমি খেয়ে থাকবো আর আমার ছেলেটা না খেয়ে থাকবে, আমি তো জানি যে ও হাতে ধরে কিছুই খাবে না। মানে ও কিছুই খাবে না। ওকে যে সারাদিন না দেখবে সে বিশ্বাস করবে না যে হাতে ধরেও কিছুই খায় না। সেই জন্য ওকে এইভাবে খাওয়ায়। কোনো না কোনো দিন তো শিখবেই। হ্যালো, আবারও চলে এসছে। এখন রাত্রি 8:30 বাজে। বর অফিস থেকে বাড়িয়ে চলে এসছে। মাম্মাম বায়না করছে মেলায় যাবে বলে। আমাদের বাড়ির কাছে একটা মেলা হচ্ছে, মনসা পুজোর মেলা। তো মাম্মাম সেখানে যাবে না, সেখানে মিকি মাউস আসেনি। আমাদের রিসায় বোমানন্দ মাঠে একটা মেলা হচ্ছে, ওখানে অনেক মিকি মাউস এসছে। ওগুলোতে মাম্মাম চড়তে চাইছে। সানডেতে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে তো আমরা চন্দননগর স্ট্যান্ডে গেছিলাম, সেই জন্য যাওয়া হয়নি। তো এখন পরের সাথে যাচ্ছি, চলো যাওয়া যাক। তো দেখো, আমরা মেলাতে চলে এসেছি। মেলাতে আজ অনেকটাই ভিড় ছিল। আগে যেদিন এসেছিলাম সেদিন একদমই ভিড় ছিল না বললেই চলে। হাতে গুনে 20টা লোক হয়তো হবে, কারণ সেদিন তো বৃষ্টি হয়েছিল। আজকে অনেকই ভিড় ছিল। কি নেব ভাবছিলাম, তারপর একটা কানের নিয়েছি, ওটা তো নেবই মেলাতে গেলে। দুটো গার্ডারও নিয়েছি। তো কোথাও গেলে সবার আগে আমার যেদিকে চোখ যায়, কানের কত যে আছে তাও কিনতে ইচ্ছা। আর মামামকে দেখো, মিকি মাউসে চড়বে বলে এসে হেলিকপ্টারে চড়ছে। আর আমি তো এত বড় বড় দোলনায় কোনোদিনই চড়িনি আজ পর্যন্ত, আমার তো দেখলেই মাথা ঘোরায়।
এই স্টিকগুলো তো আমার খুবই ভালো লাগে। দেখো বরকে ফোনটা ধরতে দিয়েছি, ও একদমই এইসব পারে না, ভালো নাকি ওর লাগে না এইসব করতে। ফোনটা ধরতে দিয়েছি, কী রকমভাবে ধরেছে, ও ফোনেই কথা বলে যাচ্ছে, আমাকে একটু দেখাতেই পারেনি ভালোভাবে। ওর নাকি লজ্জা লাগে, এইসব লোকে দেখে নাকি হাসাহাসি করে, তাই ওর ভালো লাগে না। এখন বাজে রাত্রি 10টা, মেলা থেকে চলে এসেছি, এই জাস্ট এসেছি। তো আমাদের ডিনার এত তাড়াতাড়ি হয় না, ডিনার হতে হতে রাত 11টা বেজে যায়। মাম্মাম এখন সারা ঘরে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে খেলছে, ও সারাদিন এইসব নিয়েই পড়ে থাকে। তো আজকের মতো টাটা বাই বাই, ব্লগটা আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ব্লগে। গুড নাইট।